বন্ধুরা, ঐশিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই সেলাই মেশিনের ফিতা নষ্ট হয়ে গেলে কিভাবে আমরা শাড়ির পাড় দিয়ে নতুন করে সেলাই মেশিনের ফিতা তৈরি করতে পারি, সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। বাজার থেকে যে রাবারের ফিতে পাওয়া যায় ওটা কিছুদিন মেশিন চালানোর পরে একটু লুজ হয়ে যায়, তো ওটা লুজ হয়ে গেলে আমাদেরকে একটু ছোট করে নিতে হয়, আর ওই পিন থাকে, পিনটাকে একটু নিচের দিকে নামিয়ে ফুটো করে লাগাতে হয়, তো সেটা অনেকের পক্ষেই কষ্টসাধ্য হয়ে যায়। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো শাড়ির পাড় দিয়ে কিভাবে আমরা সহজ নিয়মে নিজেদের মেশিনে নিজেরা ফিতা তৈরি করে নিতে পারি, সেটা আমি পুরোটা আপনাদেরকে দেখিয়ে দেব। সেলাই মেশিনের ফিতা কত ইঞ্চি লম্বা হবে আর কাপড় দিয়ে কিভাবে আপনারা মেশিনের ফিতা তৈরি করবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই শিখে যাবেন কাপড়ের পাড় দিয়ে সেলাই মেশিনের ফিতা তৈরি করা। চলুন তাহলে আমরা দেখে নিই কাপড় দিয়ে পাড় দিয়ে কিভাবে আমরা সেলাই মেশিনের ফিতা তৈরি করব। দেখুন, সেলাই মেশিনের ফিতা তৈরির জন্য আমি 3 ইঞ্চি শাড়ির পাড় কেটে নিয়েছি। 3 ইঞ্চিতে শাড়ির পাড় কেটে নিয়েছি। এটা আপনারা যদি মোটা করতে চান 3.5 ইঞ্চি পর্যন্ত বাড়াতে পারেন, আর যদি সরু করতে চান তাহলে 2.5 ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন, বা যদি শাড়ির পাড় খুব বেশি মোটা থাকে তাহলেও আপনারা 2.5 ইঞ্চি রাখতে পারেন। তো এটা আপনাদের পছন্দ মতন সরু মোটা করতে পারেন। তো আমি 3 ইঞ্চি রেখেছি। আর আমাদের একটা সেলাই মেশিনের ফিতার মাপ থাকে 72 ইঞ্চি। তো আমি প্রথমে 72 ইঞ্চি মেপে নেব। পুরো ফিতেটা থাকে আমাদের 60 ইঞ্চি, একটা ফিতা মানে হচ্ছে আমাদের 60 ইঞ্চি। তো আমি প্রথমে পুরো ফিতের মাপ করে মেপে নিলাম। এরপরে আমাদেরকে নিতে হবে আর 12 ইঞ্চি। এই দেখুন, এখানে হচ্ছে আমার 12 ইঞ্চি। এরপরে আমি এক্সট্রা 2 ইঞ্চি এক্সট্রা রাখবো। আপনারা এইভাবে মাপ করেও কেটে নিতে পারেন, অথবা আপনারা আরও বড় রেখে ইচ্ছে খুশি মতন বড় রেখে এটা তৈরি করার পর তারপরেও কেটে অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি আরও একটু বড় রাখলাম। তারপর আমার তৈরি হয়ে যাওয়ার পরে আমি যেভাবে করি সেভাবে আপনাদেরকে বলছি। তৈরি হয়ে যাওয়ার পরে আমি মেপে কেটে নিব। তো আমি আরও কাপড়টিকে বড় রাখলাম। এরপরে আপনাদেরকে যেটা করতে হবে, এই যে শাড়ির একটা দিক আমি এই মেশিনের এই জায়গাটায় বেঁধে নিচ্ছি। কারণ কি বেঁধে নেওয়ার কারণ হচ্ছে, আপনারা কোনো দরজাতে চাইলে বাঁধতে পারেন, বা জানালায় চাইলে বাঁধতে পারেন, বা কাউকে ধরিয়ে দিতে পারেন এই পাড়ের একটা মুখ। যেহেতু আমার সামনাসামনি কেউ নেই, তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য ঠিক এই জায়গাটায় একটা গিঁট দিয়ে দিলাম। ঠিক এইভাবে আপনারা একটা গিঁট দিয়ে নেবেন। গিঁট দিয়ে এটিকে ঠিক এইভাবে একটি পাড় থেকে গুটিয়ে আপনারা পুরো শাড়িটাকে এইভাবে পাক দিতে থাকবেন। পুরো যতটা আপনারা পাড়টিকে নিয়েছেন পুরো পাড়টিকে এইভাবে আপনারা পাক দিতে থাকবেন। পুরো দুটো হাত দিয়ে এইভাবে আপনারা পাক দিতে থাকবেন। দেখুন, আপনারা টুল থেকে উঠে গিয়ে কিছুটা দূরত্ব, মানে যতটা শাড়ির পাড় যাবে ততটা উঠে গিয়ে ঠিক হাতে এইভাবে পাক দিয়ে নেবেন। পাক দিয়ে আমি এইভাবে গুছিয়ে নিয়েছি। পাকটা দিয়ে আপনারা এইভাবে জড়িয়ে গুছিয়ে নেবেন। তারপর এইখানে গিঁটটাকে খুলে দেবেন। নিজেরা যদি একা একা করেন তাহলে এইভাবে করবেন, তাহলে খুব সুবিধা হবে, বা জানালায় বেঁধে আপনারা করতে পারেন। তো এইভাবে দেখুন আমি গাঁটটা খুলে নিয়েছি। গাঁটটা খুলে নেওয়ার পর এইভাবে একটু ঘষে ঘষে নেবেন। আবার এখানে একটা গাঁট দিয়ে দেবেন। এক হাত থেকে একটু করে ছাড়বেন আর একটু করে এটাকে ঘষতে থাকবেন, তাহলে পাকটা বসে যাবে। এই দেখুন, একটা করে পাক ছাড়বেন আর একটু করে এখানে ঘষতে থাকবেন। আর ডান হাতে এইটাকেও আপনারা ডান হাতে গোছাতে থাকবেন। এই দেখুন, ডান হাতেও আপনারা এটাকে গোছাতে থাকবেন। বাম হাতে ছাড়বেন আর ডান হাতে গোছাবেন।
এইভাবে আপনারা একটু ঘষে ঘষে নেবেন। এই দেখুন পুরো আমি শেষ মাথায় চলে এসেছি। এইভাবে ঘষে নিলে কি হবে, আমাদের যেই পাকটা আছে পাকটা একটু বসে যাবে। তারপর আমি পুরোটা এইভাবে খুলে নেব। খুলে এইখানে একটা আবার গাঁট দিয়ে দিব সব শেষে, হালকা করে। গাঁটটা যেন বেশি শক্ত না হয়, তাহলে খুলতে অসুবিধা হবে। হালকা করে একটা গাঁট দিয়ে দিব। এবার আমি কি করব, আমার যে পুরনো ফিতেটা আছে এই পুরনো ফিতেটাকে কেটে নিব। পুরনো ফিতেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এই পুরনো ফিতেটা কেটে নিয়েছি। এই পুরনো ফিতেটা আমার কত ইঞ্চি ছিল সেটা একটু আপনাদেরকে আমি মেপে দেখিয়ে দিই, তাহলে আপনারা সঠিক বুঝতে পারবেন। এই দেখুন পুরনো ফিতেটা একটু আমি মেপে দেখিয়ে দিচ্ছি। পুরো ইঞ্চি ফিতেটা হচ্ছে আমার 60 ইঞ্চি। দেখুন 60 ইঞ্চি। এই দেখুন 12 ইঞ্চি, মানে আমার টোটাল আছে 72 ইঞ্চি। তো এটাও আপনারা 72, যদি ইঞ্চি টেপে হিসাব অনুযায়ী কাটেন 72 ইঞ্চিতে কেটে 2 ইঞ্চি মতন এক্সট্রা রেখে কাটতে পারেন। বা অথবা যারা নতুনরা ফিতে তৈরি করবেন তারা শাড়ির পাটটিকে বড় রেখে তৈরি করবেন, তাহলে বেশি হলে আপনারা কেটে দিতে পারবেন, কিন্তু কম হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। তাই আপনারা বড় রেখেও কাটতে পারেন। এবারে দেখুন আমি ফিতেটাকে কিভাবে লাগাই। মেশিনের যেখানে আমাদের ফিতে থাকে ঠিক সেখানে আমি ফিতেটাকে এইভাবে পরিয়ে নিব। পরিয়ে মেশিনের এই যে ডান দিকের একটা কাটা জায়গা আছে সেখানে পরিয়ে নিব, আর বাম দিকের কাটা জায়গা আছে সেখানেও দুদিকের দুটো কাটা জায়গায় দুদিকে আমি ফিতেটাকে পরিয়ে নিব। এরপরে আমি বড় চাকাতে ফিতেটাকে পরাবো। দেখুন আমি বড় চাকাতে কিভাবে পরাচ্ছি। ঠিক এইভাবে চাকার মাঝখান দিয়ে আমি ফিতেটাকে এইভাবে পরিয়ে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে এইভাবে আমি কাপড়টিকে তুলে নিলাম। দেখুন নিচের চাকা থেকে আমি উপরে তুলে নিয়েছি। উপরে তুলে নিয়ে উপরের যেখানে আমাদের চাকাতে লাগানো থাকে ঠিক সেইখানে লাগিয়ে দেবেন। লাগিয়ে এরপরে আপনারা কি করবেন, এখানে ঠিক এইভাবে আপনারা গিঁটি দিতে পারেন, অথবা আপনারা আরও দুটো পদ্ধতি করতে পারেন। এইভাবে দুটো গিঁটি দিয়েও আপনারা রেখে দিতে পারেন, কিন্তু এতে দেখতে ভালো লাগে না। তাই আপনারা আরও দুটো পদ্ধতি ব্যবহার করতে পারেন, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আরও দুটো পদ্ধতি হচ্ছে কি, এই রকম আপনারা মাপ করে নেবেন যে কতটা, ভালো করে টাইট করে এইভাবে ধরে নেবেন। তারপরে কতটা মাপ আসছে সেটা আপনাদেরকে প্রথমে দেখে চক দিয়ে দাগ দিয়ে দিতে হবে। এবার চক দিয়ে আমি দাগ দিয়ে দিলাম যে আমার মাপ কতটা আসছে। এবার কি নিচের চাকার থেকে দড়িটাকে ফিতেটাকে খুলে দিতে হবে। ফিতেটাকে খুলে মেশিনে সুতো পরিয়ে নিতে হবে। মেশিনে সেলাই করে করা যায়, অথবা এই হাত সূচ সুতো দিয়েও করা যায়। সেটা আমি কিভাবে করছি আপনাদেরকে দেখাই। এবার আমি মাপ করে নিয়েছি। মাপ করে বাড়তি কাপড়টিকে আমি কেটে দিব। দেখুন বাড়তি আমার মাপ হচ্ছে এতটা। এরপরে বাড়তি আমি এতটা কাপড় রেখে কেটে দিলাম। তো আমি কেটে কিভাবে করছি সেটা আপনাদেরকে দেখাই। মেশিনে সুতো লাগিয়ে কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন মেশিনে আমি সুতো পরিয়ে নিয়েছি। যেহেতু আমার ফিতে রেডি নেই তাই মেশিন চলবে না, কিন্তু ঠিক যতটা মাপ আছে তার থেকে সামান্য একটু ছোট্ট মাপ নিয়ে আমাদেরকে এটা ঠিক এইভাবে ঘুরিয়ে যতটা মাপ ছিল তার থেকে সামান্য একটু ছোট্ট করে নেবেন। তাহলে লাগানোর পরে ঠিক সেম বড় হয়ে যাবে। তারপর এই কাপড়টাকে এইভাবে খুলে একটার উপরে আর একটা দিয়ে দিতে হবে। এইভাবে মেশিনে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে সেলাইটা করে নিতে হবে। একদিকে হয়ে গেলে সেম আরও একদিকের এই কাপড়টিকেও এইভাবে খুলে নিতে হবে। ঠিক একটির উপরে আরেকটি এইভাবে জড়িয়ে দিয়ে আবার এই পর্যন্ত মেশিনে হাত ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে দিতে হবে।
দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা করে নিয়েছি। এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই করে নিতে হবে। তো এইভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই দিতে পারেন, অথবা আরও একটি পদ্ধতিতে দিতে পারেন। এই যে হাত ছুঁচ এর মধ্যে সুতো পরিয়ে পুরোটা এইভাবে সুতোটিকে ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়কে ভেতরের দিকে দিয়ে এইভাবেও আপনারা পুরোটা সেলাই করে নিতে পারেন। তো এইভাবে আপনারা দুটো পদ্ধতিতে সেলাই দিতে পারেন। পুরোটা আপনাদেরকে এইভাবে সেলাই করে সেলাইয়ের শেষে গিঁট দিয়ে দিতে হবে। আপনারা এইভাবে করতে পারেন, আর না হলে মেশিনেও করতে পারেন। তো আপনারা এইভাবে দড়িটাকে বানাবেন, তাহলে খুব সহজ পদ্ধতিতে শিখে যাবেন মেশিনের ফিতে তৈরি করা। দেখুন এবার কি করে পরাবেন। যেখানে আমাদের মেশিনের ফিতে লাগানো হয় ঠিক সেই জায়গাটাতে পরিয়ে নিচের চাকাতে লাগিয়ে দিতে হবে। দেখুন আমি মেশিনের দড়িটা পরিয়ে নিলাম। প্রথমে উপরের চাকাতে দড়িটা দিয়ে নিচের দিকে নিচের দিকে সেই প্রান্ত থেকে দড়িটাকে পরিয়ে নিতে হবে। তারপর এই পাশে ফিতেটাকে পরিয়ে দিলে পুরো রেডি হয়ে গেল ফিতেটা লাগানো। দেখুন পুরো ফিতে রেডি হয়ে গেল। আপনারা এইভাবে ফিতে তৈরি করবেন। ফিতেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং মজবুতও হবে। বাড়িতে খুব সহজেই ফিতে তৈরি হয়ে যাবে। এই ফিতেটা আপনারা অনেক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো নষ্ট হবে না। নষ্ট হয়ে গেলে খুব সহজেই আপনারা এইভাবে ফিতে তৈরি করতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও ফিতে তৈরি করে আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দেব। তো ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।